তো আমার সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সকলে একসাথে লং টাইম জার্নি করেছি, একসাথে অনেক শেয়ার করেছি, কখনো করেছি কখনো করিনি। তা আমরা সবাইকে আহ্বান করব আমি, যে আপনারা যে যেটাই ফিল করেন না কেন সেটা হচ্ছে মানে বলবেন। বললে কি হবে, একে তো আমাদের মধ্যে সকলের মধ্যে জড়তা আছে, সে জড়তাটা দূর হবে। প্লাস হচ্ছে আপনি যে জিনিসটা ফিল করছেন, হয়তো অন্য কেউ হয়তো সেটা অন্য সময় করছে, কিন্তু সে তখন বলছে না। তাহলে এর ফলে কি হবে, সকলের মধ্যে মোটিভেশনটা আসবে যে সবাই এক করছি, তো সবাই একসাথে বললে সকলেরই উপকার হবে। আর ওভারঅল সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ ফর দি গিফটস। আমার বেশি পছন্দ হয়েছে যে ছোট্ট একটা স্কার্ফ পিন দিয়েছেন, এটা আমার খুব পছন্দ হয়েছে এটা, এবং আমি এটা প্রতিদিন স্কুলে মানে হেজাবে দিয়ে যাচ্ছি। তো ভাইয়া, আরে আমার কথায় যদি ভাইয়ারা কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, ভাইয়া আপুরা, তো প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমি পিকনিকে যাচ্ছি, আমার জন্য সকালে দোয়া করবেন। থ্যাংক ইউ আপু, আমার চাদর নিয়ে আপনার পিকনিকে যাওয়াতে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আজকের সেশনে যুক্ত হয়েছিলেন। কেউ যদি কোনো কথা আর বলতে চান, আর আমি আসলে ভুলেই আজকের আমার সেশনের রেকর্ডিংটাই দেওয়া হয়নি, আমি লাস্টে দেখলাম যে আমার রেকর্ডিংটাই দেওয়া হয়নি। আমি হয়তো আর যারা যুক্ত হয়নি তাদেরকে আমার সেশন দেখাতেও পারবো না। তো সব মিলিয়ে উম আমাদের ভালো মন্দ উম, বা সামনে আর কি করতে পারি এই বিষয়ে যদি কোনো সাজেশন থাকে, অবশ্যই আমার পার্সোনালি নক দিতেও পারেন, অথবা এখন বলতে পারেন যে এই জায়গাটায় আমরা ক্রিজ করতে পারি এবং এটা নিয়ে আমরা আরো ভালো মানুষের উপকারে দিতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হলো আম, যে আমরা যেহেতু আমাদের প্রথম পর্যায়ে এই পর্যন্ত যতটুকু টাইম পেয়েছি এই জায়গাটায় আসা, আপনারা জানেন এর মধ্যে মহিবুল্লাহ ভাই আমার গতদিন পার্সোনালি নক দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, মহিউল্লাহ ভাই যথেষ্ট অ্যাক্টিভ হয়েছিলেন, পুরা চেঞ্জ করে ফেলেছিলেন, এবং উনি বলেছিলেন আমার 13 বছরের জার্নিটা, 13 বছরের আমার না জানা জার্নিটা আমি 13 দিনে এখান থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আমার প্রশংসার জন্য না, উনি কিন্তু চলে আসছিলেন এই জায়গাটাই আমার, এখান এখানে চাঁদপুর থেকে আমার এখানে দেখা করতে আসছিলেন। সেইটা আমার লাইফের বড় একটা স্মৃতি এবং বড় একটা পাওয়া, যে এই শর্ট টাইমে মানুষের ভিতরে ঢুকতে পেরেছি। এবং আমার চিন্তা হচ্ছে টাকা না, আপনারা জানেন আমি বারবার বলি যে আমার চিন্তা হলো মানুষের মন পাওয়া, ভিতরে ঢোকা, যে মানুষ যেন আমাকে মনে রাখে এবং মানুষের যতটুকু আমি বুঝি ততটুকু দিতে পারি, এতটুকুই। তো এতটুকু পাওয়া আপনাদের কাছে, এখানে যদি এইটুকু দিতে যেয়ে যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, অবশ্যই আমি ক্ষমা প্রার্থী যে আমি কষ্ট দিয়েছি। এবং আজকের থেকে আমাদের ব্যাচ 2 এর যাত্রা শেষ হচ্ছে। তবে শেষ হচ্ছে না, আমরা আরো 4 দিন, আমি যেহেতু প্রতিশ্রুতি দেওয়া, আমি হয়তো আমার পার্সোনাল বিভিন্ন কারণে আমি 4টা সেশন নিতে পারিনি, আমরা ব্যাচ 3-র 4টা সেশনের লিংক আপনাদের দিয়ে দিব। ব্যাচ 3-তে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা 10 তারিখ থেকে ব্যাচ 3-র টোটাল ক্লাস আমরা শুরু করেছি, এবং ওইটা আরো সুগঠিত, কেননা ওখানে আমরা ট্রেকিং গুলা যেটা আপনার ফরম্যাটে দিচ্ছেন এটা আমরা অ্যাপস তৈরি করেছি, অ্যাপসে দিবেন। এবং ওখানে আপনার ওয়েবসাইটে থাকছে, সেখানে আপনার ড্যাশবোর্ড থাকছে, আমরা যা দিব দেখেন। আমাদের প্ল্যান কিন্তু শুধু মর্নিং সেশন না, আপনারা জানেন যে আমাদের আমাদের সাদমান সাদিক ভাই আছেন, আরো প্ল্যান আছে আমাদের, হয়তো আরো কিছু মানুষ এখানে আসবে যারা ডিপ্রেশন নিয়ে কাজ করবে, তারপরে বাচ্চাদের প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করবে। এইসব লোকগুলো আমরা যখন নিয়ে আসবো, এইসবের কিছু সেশন ভিডিও আপনাদের ড্যাশবোর্ডে অটোমেটিক চলে যাবে, যেগুলো আমরা দিতে পারবো পারমিটেড। এই জন্য আমাদের ওয়েবসাইটটাই, যারা অলরেডি ব্যাচ 2, ব্যাচ 3 এবং ব্যাচ 1-এ আছেন সবাই লগ ইন করে থাকবেন, যে ওই ড্যাশবোর্ডে টোটাল আপনাদের চলে যাবে, এরকম একটা অবস্থায় আমরা নিয়ে এসেছি। এবং আমরা লাইভ মাস্টারি নামে আমাদের প্ল্যান রয়েছে, আপনারা জানেন যে লাইভ মাস্টারি নামে আমাদের একটা প্রোগ্রাম থাকবে। সেই লাইভ মাস্টারিটা কি হবে, লাইভ মাস্টারিটা হলো মর্নিং সেশনটা আমাদের একটা অপশনাল সেশন, এটা আপনারা যুক্ত হইলেন বা হইলেন ব্যাপারটা এরকম না, সময়ের উপর ডিপেন্ড করে আপনারা যুক্ত হতে পারছেন, কিন্তু সারাদিনের প্ল্যানিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। সারাদিনের প্ল্যানিং ধরে ধরে কাজ করা একটা বিষয়। এই সারাদিনের প্ল্যানিং যদি আপনার সারা জীবনের প্ল্যানিং হয়ে যায় তাহলে কেমন হয়? তো এইটাই হচ্ছে লাইফ মাস্টারি, মানে সারাদিনের প্ল্যানিং তো থাকছে, সাথে সাথে সারা জীবনের আপনার কি কি দরকার, যেমন দরকার হতে পারে যে উদাহরণস্বরূপ আপনি কোরআন মাজিদ আরো ভালো করে সুন্দর করে বুঝতে চান, কোরআন মাজিদ নিয়ে আমরা এখানে এক্সপার্ট থাকবে, সে আপনাকে ওইভাবে সেশন নেবে। এরপরে হয়তো আমরা জানি ইংরেজির উপর দক্ষতা আমাদের খুবই দরকার, তো আমাদের ইংরেজি দক্ষর উপরে
প্ল্যানিং আসবে, সেটা সে ইংরেজি দক্ষ হবে। এমন হতে পারে আমার অন্য কোনো স্কিলে আমরা যেটা মনে করবো সমসাময়িক এবং ভবিষ্যতের জন্য যে স্কিলগুলো প্রত্যেকটা মানুষের দরকার, সেই স্কিলগুলো দরকার, সেই স্কিলগুলো আমরা ওখানে অনবোর্ড করবো। সেইভাবে ট্রেনিং গুলা আমরা প্রতিনিয়ত রাখবো। এটা হচ্ছে একদিনের সেশন বা এক মাসের সেশন না, লাইভের সেশন, টোটাল লাইভে যাবে। তো এই মিলায়ে আমাদের প্ল্যানিং। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমাদের আজকের ব্যাচ ট্যুর সেশন সমাপনী সেশন এবং আজকে শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল আমরা লিংক দিচ্ছি না। আমরা ইনশাল্লাহ 10 তারিখ থেকে আমাদের টোটাল প্ল্যান নিয়ে আমরা ব্যাচ 3 এবং 3-তে করব। ওখান থেকে আমরা দু একটা লিংক আপনাদের যখন মনে করবো যে এখন 4টা সেশন বাদ ছিল, ওই লিঙ্ক গুলো আমরা ব্যাচ 2-তে দিয়ে দিব, যারা যুক্ত হওয়ার হবেন। আর আজকে থেকে আপনারা যারা ফর্ম পূরণ করছেন প্রতিদিন, আজকে থেকে আর আপনারা করলেন, কিন্তু আজকে থেকে আমি আর চেক দিচ্ছি না। কারণ আগে হয়তো চেক দিয়ে দিয়ে তার পার্সোনালি কল দিতাম, যদিও আমি কয়েকদিন পার্সোনালি কল দিইনি কিছু ইস্যুর কারণে। প্রত্যেকটা মানুষের কল দিলে অনেক সময় আবার পাওয়া যায় না। আমি কল দিই কিন্তু পরবর্তীতে আবার ব্যাক দেয় না, এরকম ভাইও পেয়েছি আলহামদুলিল্লাহ। আর যারা যুক্ত হয়েছিলেন আমাদের প্রায় 30 জনের মধ্যে, আমি বলবো সব মিলাইয়ে 20 জন মতো, 18 জন তো পুরো অ্যাক্টিভ ছিলেন, আর 25 জন মতন খুবই ভালো মানে রেসপন্স করছেন, আপনাদের কল দিলেও পেয়ে গেছি। এবং তারাও হয়তো কোনো সমস্যা হলে আমাকে জানাইছে যে আমরা এইভাবে এইভাবে হচ্ছে। তো এইটা আসলে চাচ্ছিলাম যে সকালের মর্নিং সেশনটা বা আমাদের সারাদিনের জার্নিটা কিরকম হওয়া উচিত। দেখেন এই জার্নি গুলো শুধুমাত্র আমার ব্যাপারটা এরকম না, জার্নি গুলো জীবনে যারা সফল হয়েছে প্রত্যেকটা মানুষের জার্নি, এই জার্নিটা যে তারা তাদের জীবনে সফলতা পেয়েছে এই জার্নিতে, যে আলহামদুলিল্লাহ এইভাবে তাদের জীবনটা একটা ধারাবাহিকতার মাধ্যমে নিয়ে এসে তাদের লাইফটা পরিবর্তন করে ফেলেছে। তো এইটা আমরা কি বিভিন্ন লার্নিং লুপে নিয়ে লার্নিং নিচ্ছি, বাট ইমপ্লিমেন্ট করছি না। এই জায়গাটাই ইমপ্লিমেন্টটা আমি করা শুরু করেছি। সো এখানে অবশ্যই হ্যাসেল, এটা আমি জানি ফুয়েল অনেক খরচ করতে হবে, কারণ এটা ইমপ্লিমেন্ট আমাদের মানকি মাইন্ড ওটা করতে দিবে না। এটাই বাস্তবতা। তার মধ্যেও যারা যুক্ত হয়েছিলেন, আমি আপনাদের ব্যবহারে খুবই সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ। ও আবুল হাসান ভাই মনে হয় হ্যান্ড রেজ করছিলেন, আমি এটা স্কিপ করে গেছি, ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া প্লিজ। আহ, আমরা তো আসলে আমি তো ধরুন মোটামুটি দুইটা সেশনে যুক্ত ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া। তো আমরা প্রথম সেশনটা আমাদের কাছে প্রথম যে শুরুটা, প্রথম বেচ যেটা, ওটাতে আমরা মোটামুটি ভালোই এনজয় করছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের সবাই মোটামুটি বেশিরভাগই অ্যাক্টিভ ছিলেন। কিন্তু আমি বেচ টু থেকে নতুন কাউকে পাইলাম না যে একটু কথা বলার মতো, বা তারা কি করতে পারছে কি পারে নাই, বা কারো হয়তো এটা শুনতে পারলে হয়তো একটু ভালো লাগতো আর কি, কারোর পেলাম না। এক আর আমি তৃতীয় সেশনে থাকবো ইনশাল্লাহ আশা করি। তো যেহেতু কারো কিছু জানতে পারি নাই সেকেন্ড ব্যাচ থেকে, ইনশাল্লাহ শোনার অপেক্ষায় থাকবো আর কি পরবর্তীতে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে এরকম হয়েছে কি আজকে সেশনে যুক্তই হয়েছে কম, কারণ আমি ওই যে নাম্বার সেশন শেষ করেছিলাম ওই দিন মনে হয় 18 জন না কয়েকজন যুক্ত ছিলাম। তো এরকম হয়েছে যে ব্যাচ 2-তে যারা ছিলেন তারা নতুন যারা যুক্ত হয়েছেন, আমি দেখেছি ব্যাচ 2-তে নতুন যারা যুক্ত হয়েছেন তারা পার্সোনাল কলও করেছে এবং ফর্মও দিয়েছি, তারা 2-3 জন একেবারেই অ্যাক্টিভ না প্রথম। আরো কিছুজন হম। বিভিন্ন কারণে তারা অ্যাক্টিভ না। কারণ হলো কি ওই যে লুপের মধ্যে আছে। তো এইটা আসলে আমার ভিশনটা হলো এরকম ভাইয়া, যে একজন চেঞ্জ হোক, একজন, তাও আমি অন্তত বলতে পারবো যে না, এই যে সকালের টাইমটা তার লাইফটা একটা রুটিনে আনতে পেরেছে, এটা হচ্ছে বড় পাওয়া আমার জন্য। এখন 30 জন 40 জন যুক্ত হয়েও যদি অ্যাক্টিভ না হয় তাহলে তো কিছু করার নাই। ও আরেকটা বিষয় হলো আপনাদের যেটা বলিনি, সেটা হলো যদি মনে হয় যে না আমার এখান থেকে কোনো উপকার পান নাই এই এক মাসে জার্নিতে, বা আপনি কোনো পরিবর্তন হতে পারেননি, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটু নক দিবেন। আর নক দেওয়ার সাথে সাথে আমি আপনার পেমেন্টটা ব্যাক দিয়ে দিব। এটা অবশ্য বলা ভুল, মানে ভুলে গেছিলাম, এটা বলতে পারিনি। তো এটা বলে রাখলাম, যদি এরকম হয় যে কোনো পরিবর্তন করতে পারেননি তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, এটা আহ্বান। আমি বলেছি যে আমাদের সেশনের 3 দিন বা 15 দিন 7 দিন এরকম না, আমাদের সেশনের গ্যারান্টিটা হচ্ছে পুরো সেশন 1 মাসের। আমরা যেহেতু পরবর্তী সেশন কিন্তু আমাদের আসছে 41 দিনে, যেহেতু আমরা জানি যে আমাদের 41 দিন ইসলামে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে 40 দিনের, আর একদিন হচ্ছে আমাদের সমাপনী সেশন, অর্থাৎ 40 দিনের খুব গুরুত্বপূর্ণ একটা
বিষয় আছে যে 40 দিন যদি আমরা ধারাবাহিক করতে পারি, আলহামদুলিল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন, এবং এইটার হয়তো একটা পাথওয়ে তৈরি হয়ে যায়, বিধায় ওইটার পর আগ্রহ তৈরি হয়, ওইভাবে আমরা করি। তাই ওই সেশন গুলা হচ্ছে 40 দিনে, ব্যাচ 3 থেকে 40 দিন থাকছে। এবং ব্যাচ 1-2 যারা জানেন যে প্রথম থেকে আছেন, তারা অলরেডি কিন্তু জানেন যে কতটুকু পরিবর্তন হতে পেরেছেন। ব্যাচ 2 সেশনে, সমাপনী সেশনে সবাই বলেছে এক বাক্যে। এইটা হচ্ছে বড় ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হলো, দেখেন একটা কথাই আছে যে তাল গাছের আড়াই হাত, এটা আমরা জানি যে শেষের দিকে যে মানুষ একেবারে উঠতে পারে না, কারণ এই যে কমফোর্ট জোন থেকে ভেঙে আসা খুব কষ্ট। আরেকটা বিষয় হলো যে প্রতিদিন ধারাবাহিকতা তারাই ফলো করতে পারে যারা এইটা খুব বিশ্বাসের সাথে নেয়, আবার এইটাতে আস্তে 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 ওই যে প্যাশনের জায়গাটা খুঁজে পায়। আমি মনে করি যে আপনি, হামিদ আপু, নূর মোহাম্মদ ভাই, আরো যারা সকালের সেশনে আমাদের সাথে যুক্ত হয়ে এই কাজগুলো করছেন, আমি বিলিভ করি আপনারা আপনাদের লাইফে, আমার মনে হয় না যে এইটা আপনি ছেড়ে দিতে পারবেন। এটা আমি মনে করি, কেননা এটার উপর আপনার একটা পাথওয়ে তৈরি হয়ে গেছে, এবং এটা ইমপ্লিমেন্ট, এটা এমন ভাবে ভালো লাগার জায়গা তৈরি করেছে যে আপনার এটা করতে হবে। যেমন আমার সকালের সেশনে কেউ যুক্ত হোক না হোক, আমার সকালের সেশন করাই লাগে। এটা আমার একদিন না করলে মনে হয় কতদিন করিনি, আর আমার ভালোই লাগে না। তো এই জায়গাটায় কেউ যুক্ত হইলেও আমার সকালের সেশনটা করতে হবে, না হইলেও করতে হবে, মানে আমার জন্য, এটা আমার জন্য। সেই রকম যারা যুক্ত হয়ে কাজগুলো করছেন, তারা এরকম পরিবর্তন করছেন। এখন যারা পরিবর্তন করতে পারছেন না, ফোকাস দিতে পারছেন না, তারা তো জীবনেও পরিবর্তন হবে না। এটা হচ্ছে বিষয়। আমি তো যারা, আমি হ্যাঁ, গতকালকে একটা কথা বলি। গতকালকে এই যে একটা ইউটিউবে হঠাৎ একটা কন্টেন্ট দেখছিলাম। কন্টেন্টটা ছিল এরকম যে ডাক্তার নাবিল আছে না, যে উনি কন্টেন্ট জি ইনফ্লুয়েন্সার, জি জি, ডাক্তার নাবিল। উনি একটা কথা বলছিলেন যে 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 ব্যক্তি সকালে 6টি কাজ করবেন তিনি নিশ্চিত সফল হবেন। সকালে 6টি কাজ, সকালে 6টি কাজের মধ্যে উনি রাখছেন হচ্ছে যেমন তাহাজ্জুদ নামাজ পড়া, ফজরের পরে উনি ফজরের পর আবার ইশরাকের নামাজ পড়া, যেটা তাহাজ্জুদ মিস করলে ইশরাক পড়া, ধরুন মানে না, ফরজের বাইরে এই কাজটুকু করা এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন। তৃতীয় হচ্ছে অ্যাফার্মেশন। চতুর্থ হলো যায় প্ল্যান রাইটিং। এভাবে উনি মোট 6টা কথা বলছেন। পর আমি দেখলাম যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু শুকরিয়া যে শহীদ ভাইয়ের মাধ্যমে আমি যে জিনিসটা পাইছি, যে জিনিসটা আমি আলহামদুলিল্লাহ রপ্ত করতে পারছি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া। আমি অনেক দূর যেতে পারবো বলে আমার একটা বিশ্বাস আছে, ধারণা আমি ছিলাম অনেক দূর যেতে পারবো। তো আম, এখানে আমি এখন কি করি, যেমন আমি যখন জিমে যাই, তখন আমি জিম রিলেটেড কিছু টিপস দেখি। বা আমার আমার ইয়েটা এমন কেমন যেন হয়ে গেছে, যেমন সকালের সেশনে যেমন আমি এই যে মর্নিং এ দোয়া দোয়া নিয়ে থাকি, দোয়াটা পড়ি বা শুনি, কোরআন শরীফ পড়ি। যখন আমি জিম যাই তখন জিম সংক্রান্ত, যখন জিম থেকে বের হয়ে আসি, যখন আমি আমাদের কর্মস্থলে যাই, তখন আমি মোটিভেশন সংক্রান্ত কিছু কন্টেন্ট গুলো দেখি। এখন এগুলো আসলে আমার কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ আমি জানি না। আমি নিজেকে এভাবে আস্তে আস্তে মানে আমি খুব একবারে রুট লেভেল, একবারে নিচ থেকে আমি শুরু করতে চাচ্ছি আর কি। যেটা আপনি যেটা শুরু করছেন, মানে একবারে শুরু থেকে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো বাকিটুকু দোয়া করবেন, ইনশাল্লাহ আমি পরবর্তী সেশনে থাকবো ইনশাল্লাহ, যেটা হোক। তো সবাই, আর যেহেতু আজকে এখানে আমাদের সাথে লিমিটেড কম, আমি হয়তো কথা বলতে গেলে অনেক আবার বিরক্ত বোধ করতে পারেন, অনেকের কাছে থাকতে পারে। তো আজকের জন্য আমি এখানে আহ, বের হলাম। আর আমার জন্য সবাই দোয়া করবেন। যদি আমার কথায় বা কাজে বা কোনো রকম কোনো না কোনো ভাবে যদি কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ইনশাল্লাহ পরবর্তী জার্নিতে দেখা হচ্ছে সবার সাথে, আশা করি যারা যারা থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাইজান। হ্যাঁ, জি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন সহজ করে দেয়, এবং আমাদের এই যে যে কথা বললেন যে সকালে 6টি কাজ, আপনি ধরে দেখেন আমি 6টি কাজই করাচ্ছি। এবং এইটা যেহেতু এটা কোরআনে, কোরআন দ্বারা প্রমাণিত, সায়েন্স দ্বারা প্রমাণিত যে সকালে এই কাজগুলো করতে হবে। এখন আমি এইটা না করে করছি কি, যে আজকে 1.5 লাখ টাকার একটা অফার দিয়েছে, 1.5 লাখ টাকার কোর্স আমি পাচ্ছি 30,000 টাকায় বা 20,000 টাকায়। কয়টা ক্লাস? 4টা ক্লাস, 4টা সেশন, 4টা সেশনে, 4টা সেশনের পরবর্তীতে যে চারটা, আরো 4টা থাকছে এরকম। এবং তারপরে কি হচ্ছে, এটা করার পরে বলা হচ্ছে যে আবার আর একটা কোর্স নিতে। এটা কিন্তু আমাদের লুফ, এটা যারাই করাচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ডেলিভারি দিচ্ছে, কিন্তু এই যে লুপ শুধুমাত্র ওইটাই করছি আমরা।
আমরা কিন্তু ওইটা ছেড়ে এসে ওইটার অ্যাকশনে যাচ্ছি না। কিন্তু এই যে 6টা কাজের কথা বললেন, আপনি ধরে দেখেন আমি এই 6টা কাজই করাচ্ছি। এই সকাল থেকে শুরু করে সারাদিনের প্ল্যান, 6টা কাজের সাথে আমরা আরো এক্সট্রা নিয়ে আসছি সারাদিনের প্ল্যান, আপনার সারাদিন কিভাবে নিজেকে আরো নিয়ন্ত্রণ করে রাখবেন। সব মিলে এই অবস্থা। থ্যাংক ইউ। এরপর আমাদের আব্দুল আওয়াল ভাই হ্যান্ড রেজ করছিলেন, প্লিজ ভাইয়া আপনি আনমিউট করে বলুন। আওয়াল ভাইয়ের সাথে বেশ কিছুদিন, আব্দুল আওয়াল ভাইয়ের সাথে বেশ কিছুদিন আমি পার্সোনালি কথা বলতে পারিনি, কারণ আমার এই যে সেশন নিয়ে সব মিলিয়ে আমি একটু এলোমেলো হয়ে গেছিলাম। ইনশাআল্লাহ তাআলা সামনে আবারও কথা হবে। জি ভাইজান প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর আপনার এই শেষের বাক্যটা শোনার জন্য ভালো লাগলো। আমি শুধু এই অভিযোগটা দেওয়ার জন্যই মিউট করলাম আর কি, যে আপনি আমাকে ভুলে গেছেন। এই যে আমি আপনার সেশনে অনেক আগ্রহ থাকা সত্ত্বেও যুক্ত হতে পারছি না, এজন্য আপনি একটু, আমি চাই যে আপনি পার্সোনালি আমার একদিন একটা ফোন দেন। তা আমি বুঝতে পারছি আপনি আসলে অনেক ব্যস্ত থাকেন। তো যদি একটু পার্সোনাল গাইডেন্স পেতাম, হয়তো ইচ্ছা থাকে, প্রচুর ইচ্ছা থাকে, তারপরেও বিভিন্ন কাজের ঝামেলা আহ, বা ডিস্ট্রাকশনে জড়ায় যে আসলে মর্নিং সেশনে করতে পারি না। আবার অনেকদিন যুক্ত হয়ে দেখা যাচ্ছে ওই যখন শ্বাসের ব্যায়াম হয় তখন তো নিশ্চুপ থাকে, তখন ঘুমায় গেছি। আবার যখন কথা বলছেন তখন মানে উঠে গেছি, এরকম একটা বিষয়। তো মর্নিং সেশনের যে ফ্রি দিনগুলো যখন আমরা করতাম, বিশেষ করে প্রথম 5-6টা ক্লাস যখন আমি পেয়েছিলাম একদম 2 মাস আগে, তো ওই ফ্রি সেশন গুলো আমরা যেভাবে এনজয় করতাম, আব্দুল হাশিম ভাই সম্ভবত উনি বলতেছিলেন যে ওরকম এনজয় করার বিষয়টা, যে অনেক বেশি এনজয় করতাম, হার্ট থেকে ফিল করতাম, এখনো করি আলহামদুলিল্লাহ। তো এই যে মানে রেসপন্স সবার কেমন জানি কম, আর পার্টিসিপেন্টস কম থাকায় হয়তো সবাই কথাও বলে না, এই অবস্থা। তো ইনশাল্লাহ ভাই ফেব্রুয়ারিতে আপনি যে 10 তারিখের থেকে শুরু করতেছেন, ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আর আমি চাই যে আপনি পার্সোনালিও কিছুটা একটু গাইড দেন। আমি আপনার একটা কলের অপেক্ষায় ছিলাম যে আমার ভাই কখন আমাকে একটু স্মরণ করে। বা আমিও ভাই কতদিন আমি ধরে সত্যি কথা আপনার বলতে সাথে কি, কথা বলবো, আমি উম, অনেক দিন আমি ধরে ভাবছি আপনার সাথে কথা বলবো, কিন্তু এই যে মানে ভুলে যাই, বা কাজের চাপ একটার পরে একটা, বিভিন্ন ঝামেলা। জি। আমি আপনাকে ছেড়ে দিয়েছি, এর কারণ হলো আমি রিসেন্ট টাইমে যেটা দেখছি, আপনি যেটা নিয়ে কাজ করছেন আলহামদুলিল্লাহ, এটা তো যথেষ্ট পরিমাণ আমাদের দরকার। আমরা হয়তো এটা জানি না, আমাদের একটা হাদিস আছে যে আমরা সমসাময়িক বিষয়ে নিজেকে এইভাবে নিয়ে গড়ে তুলব। এবং যদি এটা বলা হয়, তাহলে আমাদের আব্দুল আওয়াল ভাই যেটা করছে, আমাদের এই যে ইংরেজির উপরে প্রচন্ড আকারে দক্ষ হতে হবে। কারণ এই যে আমরা শুধুমাত্র নিজেদের ভিতরে শুধু নিজেদের পরিবর্তনটা চাচ্ছি শুধু ইসলামিক ওয়েতে, তো অবশ্যই আলহামদুলিল্লাহ। এর ছাড়াও এই যে পশ্চিমা বিশ্ব থেকে এই লার্নিংটা বা এই যে ল্যাঙ্গুয়েজটা, এইটাতে তো যেন আমরা চরম আকারে দক্ষ হয়ে উঠি। আপনারা লক্ষ্য করবেন যারা বড় বড় স্কলার, তারা কিন্তু মাল্টি ট্যালেন্টেড হয়, বিশেষ করে এই যে ভাষা বিষয়ে। কেননা ভাষা বিষয় না জানলে আপনি তো দাওয়াতি কাজ করতে পারছেন না, তারপর আপনি সেভাবে কাজ করতে পারবেন না, মানুষের সাথে এই যে সাহস থাকে না ভিতরে। তো ভাই যেটা করছে আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যেহেতু আপনি এই কয়দিন আমি দেখেছি, তো আপনি আপনার সাথে যুক্ত না হতে পারলেও মানে কথা বেশ কয়দিন হয়নি, এটা আমি নিজেই স্বীকার করেছি, কিন্তু আমি দেখছি যে আপনি কতটুকু অ্যাক্টিভ নিয়ে কাজ করছেন। এখন এই জন্য আমি দেখছি যে ভাই তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফোকাস দিয়ে কাজ করছে, যখন ফ্রি হবে তখন আবার যোগাযোগ করবো। আর এইসব কারণে কয়েকদিন আপনার সাথে যুক্ত হতে পারিনি, আগে তো মাঝে মধ্যে কন্টাক্ট করতাম পার্সোনালি। ইনশাল্লাহ আবারও কথা হবে। এবং দোয়া করবেন ভাইজান যেন আমি আমার মনের আশা এবং আপনাদের যতটুকু চাহিদা এটা আমি দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, এবং এই যে আমাদের বিশেষ করে প্রতিদিনের কার্যক্রমগুলো একটা ফরম্যাটে নিয়ে আসা, এটা যেন করতে পারি। দেখেন আমি এতটুকু অবস্থায় বেশ কিছু অফার পেয়েছি যেগুলা একটু অন্যরকম, আমি সেই সব অফারে কিন্তু যাই নাই। তো আমি যাই নাই আপনাদের সাথে থাকবো বিধায়। তো দোয়া করবেন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতে পারি। আর একটা বিষয় আমি ক্লিয়ার করি, আমাদের ভিতরে কিছু নেগেটিভ ফ্রিকোয়েন্সি ওয়ার্ক করে যে আমরা হয়তো এইটা নিয়ে খুব বড় বিজনেস প্ল্যান না। সত্য কথা বলতে কি, দেখেন যদি আমার টাকার প্রতি ধান্দা থাকতো, তাহলে আপনারা জানেন না আমি হয়তো অনেক এই যে আপনাদের সকালে সেশন করা এরকম বিষয় না, হয়তো এমনও হয় যে অনেক এই যে ঢাকা শহরে 5 তলার বাসার মালিক থাকতাম, এরকম অবস্থাতে আমি ছিলাম।
যাই হোক, সেগুলো আমি স্ক্রিপ্ট করেছি, এরকম চিন্তা আমার নাই। আমি চাই মানুষের মনের ভিতর ঢুকতে, এবং আমার এই যে অল্প জার্নিতে আমি বিশ্বাস করি আমি মানুষের মনের মধ্যে ঢুকতে পেরেছি, এবং তার জন্যই আপনারা এই স্বাক্ষরগুলো রাখছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আর আপনাদের চাওয়া যেন আমাকে আরো বেশি অ্যাক্টিভলি কাজ করার তৌফিক দান করে। জি আমিন। ভাই, আপনি অবশ্যই আপনি আমার মনের মধ্যে ঢুকেছেন, এবং আমি মর্নিং সেশন করতে না পেরে আমি খুব অস্থির থাকি। হ্যাঁ, করতে পারতেছি না, এই জন্য খুব অস্থির থাকতেছি, যেহেতু আমি ওই যে আমার যে ইনস্টিটিউশনটা হচ্ছে মর্নিং এ, সকালে 7টায় হয়, আপনাকে তো বলছি 7টায় 7:30টায় এই সময়টা আমার ব্যস্ততা থাকে, এই জন্য আমি করতে পারি না, এই জন্য আমার খুব খারাপ লাগে। আর এই যে যেদিন যেদিন বন্ধ থাকে, যেরকম আজকে শুক্রবার বন্ধ থাকে, তো হঠাৎ করে একদিন মানে যুক্ত হলে কেমন জানি আমি সেই মানে সেই যে মজাটা সেটা পাই না। হ্যাঁ, অল্প পাই। আগে যেরকম ভিজুয়ালাইজেশনে আমি ডুবে যেতাম, আমি ফিল করতাম অনেক কিছু, এটা আবার ঘুমায়ে যাই। হ্যাঁ, তো এইগুলো সব কিছু থেকে ই করবো। সবচেয়ে আপনার সেশনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই যে গুগল ফর্মটা পূর্ণ করা। তো ওইটা পূর্ণ করা মানেই হচ্ছে টোটাল আমার লাইফটা একটা ইসের মধ্যে, আপনার সিস্টেমের মধ্যে ঢুকে যাওয়া। হ্যাঁ, একটা সাজের মধ্যে ঢুকে যাওয়া। তো ওটার মধ্যে আপনি যদি মানে আটা দেন, তাহলে অটোমেটিক পিঠা হয়ে বের হবে। তো ওইটার মধ্যে যদি আমি নিজেকে ঢোকাতে পারি, তো অটোমেটিক আমার ভিতরের যত নেগেটিভিটি এটা শেষ হয়ে যাবে। আর আহ, তো এইটাই চেষ্টা করতেছি, ইনশাল্লাহ এখন থেকে ওইগুলো পূরণ করব। আর 10 তারিখ থেকে ইনশাল্লাহ চেষ্টা করব পূর্ণ অ্যাক্টিভ হয়ে সেশনগুলো করার। আর আহ, তো ইংরেজি নিয়ে তো একটা ড্রাইভ দিছি, 15 দিনের একটা চ্যালেঞ্জ চলতেছে আমাদের, আবাসিক প্রোগ্রাম 15 দিনের, যেটা 10 দিন হলো আর 5 দিন আছে। তো শেষ হবে ওইটার, এই কোর্সটা শেষ হবে। তো ওই জন্য একটু বেশি ব্যস্ত ছিলাম বা আছি। তো এখন মানে এখনই আমি চলে যাব, তো এই সেশনের জন্যই অপেক্ষা করতেছিলাম। তো ধন্যবাদ ভাই আপনাকে। আপনি আসলে যে টাকার জন্য কাজ করেন না, সেটা আমরা বুঝি, কারণ এখানে 3 4 জন 5 জন আমরা যুক্ত হই। তো আপনি আহ, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেন, এটা আসলেই অনেক বড় পাওয়া। আপনি যে হৃদয় থেকে কাজ করেন, মানুষের ডেভেলপমেন্টের জন্যই কাজ করেন, এটা বোঝা যায়। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, এত সুন্দর সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং প্রতিনিয়ত আপনি চাচ্ছেন এটাকে উন্নত করার, কিভাবে আরো ভালো করা যায়, আরো উন্নত করা যায়, আরো সহজ করা যায়। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এর সাথে লেগে থাকতে চাই। আর পার্সোনালি আপনাকে ভালোবাসি, এবং আপনার মঙ্গল কামনা করি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আমাদের সেশন আজকে শেষের দিকে, আমরা সেশন শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।